চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কচু শাক কী করে রান্না করতে হয়, কচু পাতা। তো তোমরা সবাই জানো যে কচু পাতা অনেক সময় গাল চুলকায়, গলা চুলকায় খেলে। তো তো কচু পাতা চেনার উপায় হলো তোমরা একদম ছোট ছোট পাতা তুলবে, আর যেই পাতাগুলো ডাঙায় হয়ে থাকে, মানে জলে যেগুলো হয় সেগুলো একটু গাল চুলকায়, কিন্তু যেগুলো ডাঙায় হয়ে থাকে সেগুলো একদমই গাল চুলকায় না। তো তোমরা একদম এরকম ছোট ছোট পাতা তুলবে। তো এগুলো একদমই গাল চুলকায় না। আজকে যেভাবে করে দেখাবো সেগুলো তো খেতে খুবই টেস্টি হবে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে কচু পাতাগুলোকে আমরা গরম জলে খুব ভালো করে ধুয়ে নেব। এই জন্য আমরা গরম জল করে রেখেছি থালার মধ্যে। এই গরম জলের মধ্যে আমরা খুব ভালো করে কচু পাতাগুলোকে ধুয়ে নেব। বেশ, পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে কুচে নেব। এইভাবে আমরা কুচে নেব ছোটো ছোটো করে। ব্যাস, সবগুলোকে কুচে নিলাম আমরা। এবার যেগুলো লাগবে এটাকে রান্না করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই একটা একটা করে। তো সবার প্রথমে আমরা এখানে 150 গ্রাম চিংড়ি নিয়েছি। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। এখানে 1 চামচ আদা আছে, 1 চামচ রসুন আছে। আদাটাকে আমরা গ্রাইন্ড করে নিয়েছি অলরেডি, রসুনটাকেও আমরা পেস্ট করে নেব। আদা আর রসুনটাকে একসঙ্গে আমরা এরকমভাবে পেস্ট বানিয়ে নেব একটা। তো এবার আমরা চিংড়ি মাছের মধ্যে আমরা অল্প একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে নেব। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপর আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যেটা কুচে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার এটা একটু কিছুক্ষণ ভাজবো, ভেজে একটু লাল লাল হয়ে গেলে আমরা আদা রসুনটাকে দিয়ে দেবো, একটুখানি ভাজবো। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ আমরা কুক করে নেব, একটু ভেজে নেব ভালো করে সবগুলো একসঙ্গে। এবার আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেব, দিয়ে আবার চিংড়ি মাছটা ভালো করে এর মধ্যে ভেজে নেব। খুবই সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও অসাধারণ সুন্দর। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে একটু হলুদ। চিংড়ির মধ্যে হলুদ ছিল, তাই আমরা আবার একটু অল্প করে দিয়ে দিলাম হলুদ। আর তার সাথে আমরা দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালো করে আর একটু কুক করব। চিংড়ি মাছে যেহেতু লবণ দেওয়া ছিল, লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই লবণটা আমি আর দিচ্ছি না, তোমরা একটু চেক করে নিয়ে দেবে লবণটা। এবার আমরা এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। খুব সুন্দর এরকমভাবে তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। এটা বানানো যত সহজ ততটাই টেস্টি। আর শুধু টেস্টি না, এর উপকারও, এর অনেক গুণাগুণও রয়েছে কচু শাকের। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটু মিক্স করে নিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একটুখানি ভালো করে সিদ্ধ করে নেব। চাপা দিলে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম রাখতে হবে এখানে। আমরা এবার খুললাম। 5 থেকে 10 মিনিট আমরা রেখেছি। 10 মিনিট নয়, 5 থেকে 7 মিনিট আমরা এরকমভাবে রাখার পরে হয়ে গেছে। খুব বেশিক্ষণ সময় লাগে না, কচু পাতা ভাজা হতে, সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো আমাদের রান্না কমপ্লিট কচু শাক। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ব্যাস, আমাদের
রেসিপি রেডি কমপ্লিট। তো তোমরা এইভাবে কচু শাক বানাও, আর কেমন লাগলো ট্রাই করে জানাও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।